জাকিন্সটার কাজটা শেষ হইল, এখন আমি ব্যাক করি। সময় আছে 1:56, 3টার মধ্যে যেতে হবে। যাবো আস্তে আস্তে, সমস্যা নাই। স্টেডিয়ামের কাজটা শেষ, এখন আস্তে আস্তে ব্যাক করব। গাড়ি এখানে আছে। যাক, একটা কাজ হইলো। আর 2টা মাউন্ট দেখছিলাম, কিন্তু মাউন্ট 2টা দাম বেশি যাইতেছে কোয়ালিটি অনুপাতে। সো আমার কাছে খুব একটা ভালো মনে হইলো না, সেই জন্য আর নাই। এখন আবার কাকরাইলের দিকে ব্যাক করি। 2-3 দিন একেবারে বাতাসে মানে অস্থির করে ফেলছিল এমন একটা অবস্থা। এখন আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা একটু বেটার। সো এই যে মানুষজন দেখেন পারাপার হইতেছে, কেউ ফুটওভার ব্রিজে যায় না, সবাই শর্টকাটে লাফায় লাফায় পার হইতেছে। সামনের সিগন্যালে দাঁড়াই, আমি ডান দিয়ে চলে যাব। এখানে কতক্ষণ লাগে কে জানে। যাক, বেশিক্ষণ দাঁড়াতে হয় নাই, কিন্তু পুরোপুরি লাইন ক্লিয়ারও হয় নাই। বুঝলাম না এখানে আবার কি এলো। আমি ফাঁক দিয়ে বাইরে গেছি। এবার ওরা বসে থাকো জামের মধ্যে। কারণ একটা ফ্রেন্ড আছিল, ওর সাথে দেখা করে যাবো কিনা জানি না, দেখি। অনেকদিন হয়েছে অবশ্যই ওর সাথে দেখা হয় না। পুরানা পল্টন দিয়ে যাচ্ছি। রেকর্ডিং করতেছি এখন 4K 60 FPS অ্যাকশন ভিউ মোডে। ND16 ফিল্টার ব্যবহার করতেছি। তো দেখা যাক ND16 ফিল্টারের কেরামতি। ইনসাইজ প্রো 2-তে প্রথমবারের মতো ND ফিল্টার ব্যবহার করতেছি। নাম দিয়ে চলে যাই। আমি একটু দাঁড়াই। যাই, একটা ফ্রেন্ড আছে কাছাকাছি, ওর সাথে একটু দেখা করে যাই। আসছি যেহেতু রমনা থানার সামনে, কাকরাইল ওর অফিস সামনেই। সো ওর এনে থাকি কিছুক্ষণ, আড্ডা দেই, সময়টাও কাটবে। ওই রে বাবা রে, দৌড়ায় আসে, দেখতেই তো ভয় লাগে। এদিকে অনেক সরকারি অফিস আছে, বেশ ক্ষমতাশালী অফিস, যার একটা হচ্ছে দুদক, রাজস্ব ভবন, হিসাব নিকাশ, AGB না কি জানি বলে, এই অনেক ধরনের ইম্পর্টেন্ট ইয়ে আছে। সামনে শিল্পকলা, তারপরে বারডেমের একটা হসপিটাল, সব মিলে বেশ বড় সড়ো এলাকা, সেমি VIP এলাকা বলা যায় এটারে। ওর অফিসটা তো মনে হয় এদিকেই ছিল, করো তো আর সামনেই তো ছিল মনে হয়। দেখি ওর একটা ফোন দেই এখানে দাঁড়ায়।